কায়েদ ইবনে হাতিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে প্রথম মেয়েটা জীবন্ত মাটি চাপা দিলাম, এই বিষয়টা আপনাদের ঘটনা শোনাই। সেটা কি? আমরা মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন পড়ে, 5 বছর 7 বছর পর্যন্ত লেগে যায়। তে আমার স্ত্রীর গর্ভের ভিতরে বাচ্চা। আমি বললাম, শোনো, ব্যবসার উদ্দেশ্যে আমি সিরিয়ায় চলে যাচ্ছি, এই যে যে তোমার গর্ভের ভিতরে বাচ্চাটা আছে, এটা যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তাকে হত্যা করে ফেলবে, জীবন্ত কবর দিয়ে দিবে, আর যদি ছেলে বাচ্চা হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখবে। আমার স্ত্রী খুব বুদ্ধিমতী ছিল, আমার স্ত্রী খুব হ্যাকমত খাটায় বলল, কায়েদ, আমারও একটা কথা আছে। কি কথা? যতদিন পর্যন্ত ব্যবসার কাজ সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত তুমি বাড়িতে আসতে পারবে না। উনি বললেন, ঠিক আছে, ওয়াদা দিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কায়েদ বাড়ি থেকে বের হয়ে গেলাম ব্যবসার উদ্দেশ্যে, আমি সিরিয়ায় চলে গেলাম, কিন্তু আল্লাহর কি মহিমা, আমার স্ত্রী আমার কাছে মিথ্যা কথা বলেছিল, ওইটা পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো। আমি 7 বছর ব্যবসা বাণিজ্য করার পরে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে দেখি একটি সুন্দর ফুটফুটে 7-8 বছরের মেয়ে, একটু বড় হয়ে গেছে, বারান্দায় হাঁটাহাঁটি করে। আমি আমার স্ত্রীকে বললাম, কি ব্যাপার, তুমি তো আমাকে ওয়াদা দিয়েছিলে আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে হত্যা করবে, এই কন্যা সন্তানটা কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কন্যা সন্তান এটা যে আমার স্ত্রী বলে নাই। আমার স্ত্রী খুব বুদ্ধি খাটায় বললেন, কায়েদ, শুনো, তোমাকে একটা সত্য কথা বলি, তুমি যখন মদিনার ভিতরে হিজরত করেছো ব্যবসার জন্য, এদিক দিয়া ঘরে আমি একা থাকি, তোমার অজান্তে আমি একটা বাদী ক্রয় করেছিলাম তার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য। আমি তো একা ঘরে থাকতে পারি না, এই বাদীর দ্বারা আমার যাতে কাজ সম্পূর্ণ হয়, এই জন্য আমি একটা বাদী ক্রয় করেছিলাম। সেই বাদীর গর্ভে এই সন্তান, সে তো আমার সন্তান নয়, তাকে তো আমি হত্যা করতে পারি না, কাজেই এই মেয়েটাকে আমি বাঁচিয়ে রেখেছি। দুঃখজনক কথা হলো, এই বাদী যখন সন্তান প্রসব হয়, সন্তান প্রসব হওয়ার পরে তার মাটা কিন্তু ওই সময় মারা যায়। এখন আমি চিন্তা করি, এই কন্যা সন্তানকে আমি কি করব, একে বাঁচিয়ে রাখবো নাকি মেরে ফেলবো? কিন্তু আমার বিবেকে বাধা দিয়েছে, এটা তো আমার কন্যা সন্তান নয়, আমি তো একে হত্যা করতে পারি না, কেননা এটা আমার কন্যা সন্তান নয়, এই জন্য আমি তাকে বাঁচিয়ে রেখেছি। এরপরে আমি তাকে লালন পালন করেছি। এখন লালন পালন করার পরে যখন বড় হয়েছে তখন আমাকে সামনে পায়, এই জন্য সে আমাকে মা বলে ডাকে, আমি তাকে মেয়ে বলে ডাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে চলতেছে। আমি ভাবতেছি, এই কন্যা সন্তানটা তো আমার নয়, কাজেই আমার কি সমস্যা? কেননা মক্কার ভিতরে তখনও চালু ছিল কন্যা সন্তান পিতার সাথে কোনো বৈবাহিক সূত্র থাকে না, কন্যা সন্তান পিতাদের সাথে কোনো ব্যবসায়ী সূত্র থাকে না, কন্যা সন্তানদের পিতাদেরকে সমাজ থেকে বয়কট করা হয়, কন্যা সন্তানের পিতাদেরকে সামাজিক পঞ্চায়েত থেকে বের করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুর্যোগ মুহূর্তে আমি চিন্তা করলাম, যেহেতু মেয়েটা আমার নয়, কাজেই আমার তো কোনো চিন্তা নাই। এখন আমি সমাজের ভিতরে বিচরণ করতে লাগলাম, ব্যবসা বাণিজ্য করতে লাগলাম। আমি যখন কাঠ কাটতে যাই বনের ভিতরে, এই মেয়েটাও আমার সাথে সেই কাঠ কাটতে যায়। আমি যখন গর্মাক্ত শরীরে বাড়িতে ফিরি, মেয়েটা তার ওড়না দিয়ে আমার ঘাম মুছে দেয়। আমি যখন বাড়িতে আসি, যখন গোসল করতে যাব, তখন এই মেয়েটা আমার জন্য লুঙ্গি এবং সাবানের ব্যবস্থা করে। এইভাবে মেয়েটা আমার সর্বকাজে সহযোগিতা করে। এইভাবে আস্তে আস্তে তার সাথে আমার পিতা এবং মেয়ের যে সম্পর্ক হয়ে গেল। একটি মুহূর্ত মেয়ে ছাড়া আমি বাঁচতে পারি না, একটি মুহূর্ত এই মেয়ে আমাকে ছাড়া বাঁচতে পারে না। এই যখন এই অবস্থা দেখার পরে আমার স্ত্রী ভাবলেন, এখন যদি সত্য কথা বলি তাহলে তো কায়েদ কিছু করবে না। হঠাৎ করে একদিন রাত্রিবেলায় আমার স্ত্রী বলে, কায়েদ, তোমাকে একটা সত্য কথা বলতে চাই, বলো তুমি কি সত্য কথা বলতে চাও? যে সত্য কথা হলো, যে মেয়ের প্রতি আজকে তুমি পাগল পারা, যে মেয়ে তোমাকে এত ভালোবাসে, যাকে তুমি এত ভালোবাসো, সেটা অন্য কারো মেয়ে নয়, সেটা হলো তোমার আর আমার ঔরজাত সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন শ্রী আমার কানে এই সত্য কথা বলল, তাই সেই মেয়ের প্রতি আমার যতটুকু ভালোবাসা ছিল, সেই ভালোবাসা বিষে পরিণত হয়ে গেছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, মক্কার কুরাইশ বংশের এই আবু লাহাব, উতবা, সাইবা যদি জানে এই কন্যা সন্তানটা আমার, তাহলে তো সমাজ থেকে আমাকে বের করে দিবে, এবং তাদের সাথে ব্যবসার মধ্যে যে আমরা অংশীদার আছি, সেই অংশীদার থেকে আমাকে বের করে দেবে, পঞ্চায়েতের ভিতর থেকে আমার নামটা কেটে দিবে। এই চিন্তা যখন আমি করতেছিলাম, তখন আমার ব্রেন কোনো ঠিক ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন অপেক্ষা করতে লাগলাম কখন সকাল হবে।
খুদার কসম করে বলি, সেদিনের রাত্র এত বেশি লম্বা হয়েছিল, আমার জীবনে এমন কোনো লম্বা রাত আসে নাই। যখন ফজরে আজান দেওয়া হলো, যখন ভোর হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম মেয়েটাকে কি করব, যাতে মক্কার মানুষেরা না জানে এই কন্যা সন্তানটা আমার। এই জন্য বুদ্ধি খাটিয়ে আমি আমার স্ত্রীকে বললাম, শোনো, সবেমাত্র তুমি যেহেতু সত্য কথা বলেছ, মেয়ের প্রতি তো পিতার কিছু দায়িত্ব থাকে, ভালোবাসা থাকে, এটা যে আমার কন্যা সন্তান, এটা তো তুমি লুকিয়েছিলে, কাজেই আমি আমার কন্যা সন্তানকে কিছু জিনিসপত্র কিনে দিতে চাই, পিতা হিসাবে কিছু মার্কেটিং করে দিতে চাই, তুমি তাকে একটু সাজিয়ে দাও। আমি সুলাইকা নামক বাজারে যাইয়া তার জন্য কিছু জিনিসপত্র কিনতে চাই। মুসলমান বন্ধুগণ আমার, ভালো করে দিলের কান দিয়ে বোনার চেষ্টা করবেন। এবার কায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী বুঝতে পারে নাই যে আমি আমার সন্তানকে মেরে ফেলবো। আমার স্ত্রী তো আমার কথা বিশ্বাস করে খুব আনন্দ মুহূর্তে আমার মেয়েকে সাজিয়ে দিল। আমিও কি পরাকুপা মুসলমান, আমি কেমন পিতা, আমি আমার মেয়েকে সেই সুলাইকা নামক নিয়ে গেলাম তাকে হত্যা করার জন্য। বালুময় প্রান্তরের ভিতরে একটু গর্ত খনন করা অনেক কষ্ট হয়ে যায়। পন্থা এবং খুরাল নিয়ে যখন আমি গর্ত খনন করতে লাগলাম, কুদাল দিয়ে আমি গর্ত খনন করি, কিন্তু বালুময় প্রান্তরে গর্ত খনন করা অনেক কষ্ট হয়ে যায়। 8-10টা বাইজে গেছে, সূর্য উঠে গেছে। মক্কার ভিতরে এখন তো রৌদ্রের তাপ অনেক বেশি, তখনও তাপ ছিল। যখন আমি গর্ত খনন করি, আমার মেয়েটা তার ওড়না দিয়ে আমার গাম মুছে দেয়, বলে, বাবা তুমি এই জায়গায় কি করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু চিন্তা করেন, আমি আমার মেয়েকে এই গর্তের ভিতরে আজকে তাকে মাটি চাপা দিব, আর মেয়ে আমার তার ওড়না দিয়ে আমার ঘাম মুছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নির্দয় পিতা আমরা ছিলাম, ইসলামের শিক্ষায় আমাদের ভিতরে ছিল না, এলমে ওহির শিক্ষা আমাদের অন্তরে ছিল না, মেয়ে সন্তানের প্রতি ভালোবাসা এটা আমাদের অন্তরে ছিল না। আমি কি করলাম, গর্ত খনন করার পরে আমার মেয়েকে বললাম, মেয়ে শোনো, তুমি গর্তের দিকে তাকাও, দেখো কি দেখা যায়। আমার মেয়ে যখন গর্তের দিকে তাকাইলো, আমি সজোরে ধাক্কা মারলাম। ধাক্কা মারার পরে যখন গর্তের ভিতরে পড়ে গেল, আমার মেয়ে বুঝে ফেলেছে এখন আমাকে তিনি বাঁচিয়ে রাখবেন না। আমার মেয়ে বলতেছো, আব্বা জান, কায়েদ বলতে আমার কোনো পিতা ছিল, এই মক্কার ভিতরে কখনোই আমি বলবো না, আমাকে ক্ষমা করে দেন। মেয়ে সন্তান হওয়া এটা তো আমার কোনো দোষ নয়, আপনাদের ভালোবাসার ফসল, এই জায়গায় আমার কোনো অপরাধ নাই। আমি আপনার কাছে পান ভিক্ষা চাই, আমি এই মক্কা থেকে এত দূরে চলে যাব, আমি কখনো বলবো না কায়েদ বলতে আমার কোনো পিতা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজের ভিতরে তো দেখা যায় একজন সন্তান যখন বিপদগ্রস্ত হয় পিতা মাতার কাছে আশ্রয় চায়। সমাজের ভিতরে তো দেখা যায় একজন সন্তান যখন বিপদগ্রস্ত হয় নিজের পিতা মাতার কাছে আশ্রয় চায়। আমার মেয়ে বারবার আমার কাছে জীবন ভিক্ষা চায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তার প্রতি দয়া দেখাই নাই, এখনো তার চিৎকার আমার কানে ভাসে। যখন বারবার আমার কাছে জীবন ভিক্ষা চায়, আমি বলি এখন যদি তাকে বাঁচিয়ে রাখি সে তো বলেই দিবে, আর মক্কার মানুষ যদি জানে এই কন্যা সন্তান আমার, তাহলে তো আমাকে ধিক্কার দিবে, আমাকে অপমান অপদস্থ করবে, আমাকে অপায়া বলবে। আমাদের সমাজের ভিতরে তো এইরকম স্বামী পাওয়া যায়, কন্যা সন্তান হয় বিদায় স্ত্রীর উপর অত্যাচার করে, ঠিক কিনা বলেন? ও মিয়া, আমি তোমাকে বলি, সন্তান মেয়ে সন্তান হওয়ার কারণে যদি তোমার স্ত্রীর উপর আক্রমণ করো, ও মিয়া, তোমার বীর্য আর তোমার স্ত্রীর বীর্যের সমন্বয়ে আল্লাহ তাআলা বাচ্চা তৈরি করেন, তাহলে তো তুমিও সমান অপরাধী। তাকে যদি একটা জুতার বাড়ি দাও, সাথে সাথে তোমাকেও 2টা জুতার বাড়ি দেওয়া দরকার। মুসলমান বন্ধুগণ, দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার কাছে জীবন ভিক্ষা চায়, যখন আমার অন্তরের ভিতরে দয়া আসতে লাগলো, আমি বললাম দয়া দেখাইলে তো হবে না। বিশাল বড় পাথে একটা পাথর ছিল, এই পাথর নিয়ে তার মাথায় আক্রমণ করলাম, আঘাত করলাম, আর আমার মেয়ের মাথা ফেটে রক্ত ফুলিঙ্গি দিয়ে বের হয়ে গেল। আস্তে আস্তে আমার মেয়েটা নিস্তেজ হয়ে গর্তের ভিতরে শুয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 হাত দিয়ে আমার মেয়েকে জীবন্ত মাটি চাপা দিয়েছি। এইভাবে যখন সুলাইকা নামক জায়গা থেকে চলে আসলাম, এটা হলো আমার বড় মেয়ের ঘটনা। এই মুহূর্তে দেখা যায় আল্লাহ রসুলের 2 চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, দাড়ি মোবারক ভিজে গেছে। বলতেছে, কায়েত, এটা কি ব্যাপার? একজন পিতা কি করে তার সন্তানকে এইভাবে জীবন্ত হত্যা করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সাধারণ একটা বিষয়, কেননা সমাজের ভিতরে এই কাজটা অনেক চালু ছিল, এটা স্বাভাবিক একটা বিষয়।
আমি এত কিছু বলতে চাই না। আমি আমার 7টা মেয়েকে জীবন্ত হত্যা করেছি। শুধু তাই নয়, 3 মাসের বাচ্চা, সে তো কোনো কথা বলতে পারে না। আমার 3 মাসের একটা কন্যা সন্তানকে নিয়ে ওই বালুময় প্রান্তরে মাটি চাপা দিয়েছি। যখন আমি মাটি চাপা দিতে দিয়েছি, আমার এই 3 মাসের কন্যা বাচ্চা আমার কায়াঙ্গুলের ভিতরে ধরে ফেলেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো তার স্পর্শ আমি অনুভব করি। আমার এই কন্যা সন্তানের তো কোনো অপরাধ ছিল না। আমার এই কন্যা সন্তান তো কিছু বলতেও পারে না, সে তো শুধু হাসছে আর আমার আঙ্গুলে দইরা সে খেলা করেছে। এই মেয়েটাকেও কিন্তু আমি জীবন্ত মাটি চাপা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন কিনা? আল্লাহ তাআলা তখন বললেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কারীম। ও নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, যদিও তাদের কন্যা সন্তানকে হত্যা করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ও দুনিয়ার মানুষেরা শুনো, কি কারণে তুমি তোমার কন্যা সন্তানকে হত্যা করেছো? কিয়ামতের ময়দানে সমস্ত কন্যা সন্তান পিতার বিরুদ্ধে মামলা দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার কন্যা সন্তানকে হত্যা করলাম, এই জন্য কি আখিরাতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে না? আল্লাহর রাসূল বললেন, শুনো, তোমার গুনাহ যদিও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তবে আমি তোমাকে পরামর্শ দেই, সেটা কি, এই 7টা মেয়ের জন্য 7টা উট তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দাও, যাতে কিয়ামতের ময়দানে 7টা মেয়ে তোমার উপর খুশি হয়ে যায়। আমরা এই রকম ইতিহাস যদি হাজারো হাজারো বলতে চাই, আমাদের ইতিহাস কখনো শেষ হবে না। ইসলাম নারীদেরকে যে অধিকার এবং সম্মান দিয়েছে, ইসলাম নারীদেরকে যে পরিমাণ দায়িত্ব এবং কর্তব্য দিয়েছে, খোদার কসম করে বলতে পারি, সারা পৃথিবীতে একমাত্র ইসলাম নারীদেরকে যে পরিমাণ অধিকার এবং দায়িত্ব এবং সম্মান দিয়েছে, ভিন্ন কোনো ধর্মের ভিতরে ইসলাম, ভিন্ন কোনো ধর্ম অবলম্বীরা, বিভিন্ন ধর্ম কখনো তাদের মেয়েদেরকে এই পরিমাণ অধিকার দেয় নাই।